যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের পর এবার বিনপুরের বাসিন্দা শিলাদিত্য চৌধুরীকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন। শিলাদিত্য চৌধুরীকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশ করেছে কমিশন। রিপোর্টে কমিশন বলেছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে শিলাদিত্য চৌধুরী সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মুখ্যমন্ত্রীকেও সাংবিধানিক রীতি মেনে চলতে হবে। গত বছর আগস্ট মাসে বেলপাহাড়ির সভা থেকে শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী তকমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রথমে তাকে গ্রেফতার করে, কিন্তু তার বিরুদ্ধে মাওবাদী কার্যকলাপের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। গোটা ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। মমতার সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। এরপরই বিষয়টিতে হস্তক্ষেপ করে মানবাধিকার কমিশন। দ্বিতীয় দফায় রক্ত ঝরল বর্ধমানে। জামুরিয়ায় বোমার আঘাতে মৃত্যু হল এক সিপিএম কর্মীর। গণপ্রহারে মৃত্যু এক তৃণমূল সমর্থকের। মঙ্গলকোটে খুন এক তৃণমূল কর্মী। সকালে ভোট দিতে যাচ্ছিলেন মধুরাঙ্গায় সিপিএমের মহিলা প্রার্থী মানোয়ারা বিবির স্বামী শেখ হাসমাত। অভিযোগ, রাস্তায় বাধা দেয় তৃণমূল। বাধা অগ্রাহ্য করলে মারধরের পর বোমা ছোড়ে তৃণমূল সমর্থকেরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। রাজকুমার কোড়া নামে এক তৃণমূল সমর্থককে ধরে গণপ্রহার শুরু করে গ্রামবাসীরা। পরে পুলিশ উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। কৃষিমন্ত্রী মলয় ঘটকের দাবি, সকাল থেকে গ্রামবাসীদের ভোট দিতে বাধা দিচ্ছিলেন সিপিএম প্রার্থীর স্বামী। গণরোষেই তার মৃত্যু হয়েছে। রাজকুমার কোড়াকে খুন করেছে সিপিএম। অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান জেলা সিপিএমের সম্পাদক অমল হালদার। অন্যদিকে মঙ্গলকোটে খুন হয়েছেন এক তৃণমূল সমর্থক। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা, প্রশ্ন উঠছে। সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনকে ঘিরে একসময় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। পরিবর্তনের পর প্রথম ভোট দিল সিঙ্গুর। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটলেও সোমবার মোটের ওপর নির্বিঘ্নেই ভোট দিল সিঙ্গুরবাসী। এদিন সকাল সকাল সস্ত্রীক ভোট দেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রীর দাবি, উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন সিঙ্গুরের মানুষ। বেলার দিকে ভোট দেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কৃষি দফতর থেকে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতরে সরানোর পর পদত্যাগ করেন তিনি। বিধায়ক পদ থেকেও ইস্তফার সিদ্ধান্ত নেন। পরে অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের আশা, ব্যালট বক্সে এর কোনো প্রভাব পড়বে না। একসময় সহযোদ্ধারাই নন্দীগ্রামে এখন তৃণমূলের গলার কাটা। সোনাচূড়ায় গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন শ্রীকান্ত পাইক। প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দৌর্দণ্ড প্রতাপ নেতা খোকন শীত। সোনাচূড়ার বাসিন্দা খোকনও জমি আন্দোলনের পুরোভাগে ছিলেন। 2007-এর 14 মার্চ পুলিশের গুলিতে খোকন গুরুতর জখম হন। দীর্ঘদিন ভর্তি ছিলেন SSKM-এ। তার সঙ্গে সরাসরি মাওবাদীদের যোগের অভিযোগে সরব হয়েছিল সিপিএম। শ্রীকান্ত জমি আন্দোলনের অন্যতম নেতা ছিল বলে মানছেন খোকন। পাশাপাশি তাঁর অভিযোগ, সুবিধাবাদী লোকজন ভোটে দাঁড়ালেও তৃণমূলের কোনো ক্ষতি হবে না। নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতের 231টি আসনের মধ্যে 34টিতে প্রার্থী দিয়েছে সিপিএম। পঞ্চায়েত সমিতির 50টি আসনের মধ্যে তারা লড়ছে 11টিতে। জেলা পরিষদে স্থানীয় কাউকে নন্দীগ্রামে প্রার্থীও করতে পারেনি সিপিএম নেতৃত্ব। জেলা পরিষদের প্রার্থী মানোয়ারা বিবির বাড়ি পাঁশকুড়ায়, হারাধন প্রামাণিকের বাড়ি হলদিয়ায়। এই সিপিএম শূন্য নন্দীগ্রামে তৃণমূলের চিন্তা এখন ভূমি উচ্ছেদ কমিটির প্রাক্তন নেতারা।